হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ছবিগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল। তো আপনিও চাইলে কিন্তু আপনার নাম দিয়ে এই ধরনের ছবি মাত্র এক ক্লিকে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। আর এই সম্পূর্ণ কাজটি কিন্তু এআই করে দিবে। আপনি জাস্ট একটা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে এই কাজটা করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে নেবেন কিভাবে এই ধরনের ছবি মেক করবেন আপনার নাম দিয়ে। তো ভিডিওটি শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস, কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, আজকে ছবিগুলো তৈরি করতে হলে আমাদের মোবাইল ফোনে কোনো প্রকার অ্যাপস বা সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই। আপনি সম্পূর্ণ কাজটাই একটা ইন্টারনেট ব্রাউজার দিয়ে করে ফেলতে পারবেন। তো কাজটা করার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোম বাজারে আসার পর আমরা উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর জাস্ট এখানে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটে সিম্পলি একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনাকে এই ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা যেভাবে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করি একটি ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে, সেমভাবে কিন্তু আপনি মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো খুবই ইজি একটা প্রসেস, সেই প্রসেসটা আমি দেখাচ্ছি না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা মাত্র এক ক্লিকে ইমেজগুলো তৈরি করবেন। তো সেটা করার জন্য এখানে ডিসক্রাইবের অপশন রয়েছে, আমরা এই খালি জায়গাটাতে ক্লিক করে দিব। তারপর আমি একটা লেখা অলরেডি কপি করে নিয়েছি, সেই লেখাটা এখানে পেস্ট করে দিলাম। আর যেই লেখাটা আমি এখানে পেস্ট করলাম সেই লেখাটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন বা পিন কমেন্টে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কমেন্ট সেকশন চেক করলে কিন্তু লেখাটা পেয়ে যাবেন। সো সেখান থেকে অবশ্যই আপনাকে লেখাটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর যখন আপনারা এখানে লেখাটা পেস্ট করবেন এখানে কিছু চেঞ্জ করে নিতে হবে। যেমন এখানে সম্পূর্ণ লেখাটা খেয়াল করুন, আমি এখানে কিন্তু ক্যাপকাট লিখে রেখেছি, আপনারা এই ক্যাপকাট লেখাটাকে চেঞ্জ করে দিবেন। ওকে, তো ক্যাপকাট ডিলিট করে এখান থেকে আমি ফেসবুক লিখে দিব। তো আপনার নাম দিয়ে যে সোশ্যাল মিডিয়ার একটা ফটো তৈরি করতে চান সেই সোশ্যাল মিডিয়ার নামটা এখানে লিখে দিবেন। ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টিকটক হোক, তারপর আর অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো যে কোনো একটা নাম লিখে দিবেন যেটা আপনি তৈরি করতে চান। তারপর এখান থেকে আমরা একটু নিচে আসবো, নিচে আসলে আপনারা এখানে আমার নামটা দেখতে পাবেন, দিদার। সো এখানে এই নামটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার নামটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে ইমন লিখে দিচ্ছি। ইমন লিখে দেওয়ার পর জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে, তারপরে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। অলরাইট গাইস, এখানে আমাকে 4টি ফটো তৈরি করে দিল এবং আমি আপনাদেরকে ফটোগুলো দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইমন নামে কিন্তু খুবই সুন্দরভাবে একটা ফটো তৈরি করে ফেলেছে। তো দেখতে পাচ্ছেন এখানে রেজাল্টটা একদমই হাই কোয়ালিটিতে কিন্তু আপনারা ফটোগুলো জেনারেট করতে পারবেন। তো আপনার যদি 4টা ফটো থেকে যে কোনো একটা ফটো পছন্দ হয়ে যায় সেই পছন্দ হওয়া ছবিটাতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ছবিটাকে সেভ করার জন্য এখানে 3 ডট পেয়ে যাবেন, 3 ডটে ক্লিক করবেন। তারপর গাইস এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু আপনার পছন্দের ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমি গাইস অন্য আরেকটা সোশ্যাল মিডিয়ার আইকন দিয়ে ফটো জেনারেট করে দেখাবো। তো ফেসবুকে যেই লেখাটা লিখে দিয়েছিলাম সেই লেখাটা এখান থেকে ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে দেওয়ার পর গাইস আমি যদি এখানে ইনস্টাগ্রাম লিখে দেই, তারপর নিচ থেকে ক্রিয়েটে ক্লিক করি, তারপরে আপনারা আবার ম্যাজিকটা দেখতে পাবেন যে নতুন আরো 4টি ফটো তৈরি করে দিয়েছে। তো বলতে না বলতে আমাকে নতুন আরো 4টি ফটো তৈরি করে দিল, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার যে কোনো একটা পছন্দ ছবিতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে 4 নম্বর ফটোটাতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমন আমি নাম লিখে দিয়েছিলাম, সেই ইমন লেখাটা এখানে চলে আসছে অ্যান্ড এখানে ইনস্টাগ্রামের আইকনটা চলে আসছে। তারপর এই ছবিটা যদি দেখি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিয়েছে। তো সেমভাবে আমরা এই ফটোটাকেও সেভ করে নিব। সেভ করার জন্য এখানে 3 ডটে ক্লিক করব। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু আমাদের পছন্দের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনি যদি এই ফটোতে নতুন কোনো কিছু অ্যাড করতে চান তাহলে কি করবেন, এখানে যে ডিসক্রাইবের অপশন রয়েছে এখানে আপনি যেটাই লিখে দেবেন, মানে আপনি ইমাজিন করে যেটাই লিখে দেবেন না কেন সেই লেখা অনুযায়ী কিন্তু আপনাকে ফটোগুলো জেনারেট করে দিবে। আর অলরেডি আমরা যারা বিং ইমেজ ক্রিয়েটর দিয়ে পূর্বে ফটো জেনারেট করেছি তারা হয়তো এই ব্যাপারগুলো জানি। সো আপনি একটু ভালোভাবে কাজটা করে নিলে বা চিন্তা করে নিলে কিন্তু আপনারা ডিফারেন্ট টাইপের অ্যান্ড খুবই সুন্দর সুন্দর ফটো কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন। তো আশা করি আপনারা এই ট্রেন্ডিং ফটোগুলো কীভাবে জেনারেট করতে হয় সেটা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।